নমস্কার, মায়ের বাঁধন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে চাহিদার ভিত্তিতে, অপরদিকে পশ্চিমবঙ্গে এবছর কত পার্সেন্টের মতো আলু মজুত হতে পারে হিমঘরগুলিতে, তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন এবং আপনার এলাকাতে আলুর দাম কি চলছে তা কমেন্ট আকারে জানান। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে গতকালকের পর আজ ফের আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে চাহিদার ভিত্তিতে। অপরদিকে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে নামি জ্যোতি আলু উঠছে তার ফলন কিন্তু যথেষ্ট কম রয়েছে। কোথাও কোথাও 2 থেকে 3টে পর্যন্ত আলু নিকাশি হচ্ছে কাঠাপ্রতি। অপরদিকে যে সমস্ত স্থানে জ্যোতি আলু ভালো হয়েছে তা সর্বোচ্চ 3 থেকে 4টা পর্যন্ত লক্ষ্য করা আছে। এই পরিস্থিতিতে সার্বিকভাবে পশ্চিমবঙ্গে আলুর ফলন কম হওয়ার পাশাপাশি হিমঘরেও কিন্তু এবছর খালি থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখনও পর্যন্ত হিমঘরে সেভাবে গাড়ির লাইন লক্ষ্য করা যাচ্ছে না। হিমঘর মালিকরা জানাচ্ছেন এবছর বা আলু সম্পূর্ণরূপে হিমঘর ভর্তি হবে না। অপরদিকে ব্যবসায়িকরা জানাচ্ছেন এবছর যা আলুর ফলন রয়েছে তাতে করে আলু লোড হতে পারে হিমঘরগুলিতে। সর্বমোট বা পশ্চিমবঙ্গে সার্বিকভাবে 80% থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু স্থানে 80%-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। দক্ষিণবঙ্গে যেমন এবছর হিমঘরে আলু মজুতের পরিমাণ যথেষ্ট কম রয়েছে, অপরদিকে উত্তরবঙ্গেও আলুর চাষ এবং আলুর ফলনের ওপর নির্ভর করে এবছর উত্তরবঙ্গে আলু মজুত হতে পারে হিমঘরগুলিতে 70 থেকে 75%-এর মতো। তাই সার্বিকভাবে এবছর সমগ্র পশ্চিমবঙ্গে 80% বা 80%-এর নিচেই থাকবে আলুর লোডিং। তাই আগামী দিনে আলুর দাম বাড়বে, পাশাপাশি বাইরের দেশেও কিন্তু আলুর চাহিদা দেখা দেবে আগামী দিনে। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কোথায় আলুর দাম বৃদ্ধি পেয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরছি। আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 660 টাকা থেকে 680 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 720 টাকা। গড়বেতায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 670 টাকা থেকে 680 টাকা ভালো কোয়ালিটি হিসাবে, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 720 টাকা। আজ বীরভূম জেলার সাঁইথিয়াতে জ্যোতি আলুর দাম চলছে 650 টাকা থেকে 660 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 680 টাকা। পাঁশকুড়ায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে চাষি ভাইদের জন্য মাঠে 660 টাকা থেকে 680 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 710 টাকা থেকে 720 টাকা। আরামবাগে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 680 টাকা থেকে 700 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 750 টাকা। বর্ধমান জেলার জামালপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 660 টাকা থেকে 680 টাকা, কোথাও কোথাও 700 টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে আলুর কোয়ালিটির ওপর। এই জামালপুরে আজ রেডি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 740 টাকা থেকে 750 টাকা। আজ 10ঘরায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 680 টাকা থেকে 710 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 750 টাকা থেকে 760 টাকার মধ্যে। হরিপালে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 690 টাকা থেকে 720 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 770 টাকা ভালো কোয়ালিটি হিসাবে। আজ মুর্শিদাবাদের ডাকবাংলোতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 650 টাকা থেকে 660 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 680 টাকা থেকে 700 টাকা। সাঁতরাগাছিতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 700 টাকা ভালো কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে 680 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 750 টাকা। দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম। আজ উত্তরবঙ্গের আলুর দাম যথেষ্ট বৃদ্ধি রয়েছে গতকালকের তুলনায়। আজ কোচবিহারে জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে রেডি 650 টাকা থেকে 700 টাকা। আজ মালদা জেলায় পোকরাজ আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 670 টাকা থেকে 680 টাকার মধ্যে। জলপাইগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি 50 কেজি হিসাবে 650 টাকা থেকে 700 টাকা। ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে 725 টাকা, হালকা কোয়ালিটি হিসাবে 650 টাকা। আজ উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি 50 কেজি 750 টাকা থেকে 800 টাকা। ফালাকাটায় আজ জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে
25 টাকা থেকে 670 টাকার মধ্যে আজ। এই পরিস্থিতিতে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।